এইরকম কিন্তু অনেক ছোট ছোট সাইট সিন আছে, রাস্তাতেই পড়বে। এইগুলো দেখতে দেখতেই আমরা বমবিলা হয়ে পৌঁছাবো দিরাঙে। বেশ বড় সড়ো স্পেসিয়াস আছে, পোলাও আছে একদম বাসন্তী পোলাও। এই হচ্ছে চিকেন রেজালা। জীবন কখনো থেমে থাকে না, ছুটে চলে নতুনের পথে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আরও এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব অরুণাচল। হ্যাঁ, ল্যান্ড অফ রাইজিং সান যাকে বলে অরুণাচল। আর অরুণাচল মানেই আমাদের কাছে দিরাং, তাওয়াং, ভালুংপং, কত কিছু। তার সঙ্গে আছে ইন্ডিয়া চায়না বর্ডার। আজকের এই ভিডিওতে এবং পরপর কয়েকটা পর্বে তোমাদের অরুণাচল নিয়ে সমস্ত ইনফরমেশন দেব। আমরা কলকাতা থেকে এলাম গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে আমাদের শুরু হবে অরুণাচল ট্রিপ। কোথায় ঘুরবো, কোথায় থাকবো, কি কি দেখবো, কি কি খাবো, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই পর্ব। যারা অরুণাচল ট্রিপের প্ল্যান করছো বা ভবিষ্যতে যাবে তাদের জন্য কিন্তু অনেক হেল্প হতে চলেছে, তাই ব্লগগুলো লাস্ট অব্দি দেখতে থাকো। আর হ্যাঁ, যদি বড় পেয়ে যাই তাহলে তো সোনাই সোহাগা, আমাদের টোটাল যে জার্নি আছে সবটাই শেয়ার করব। এখন আমরা আছি গুয়াহাটিতে, আর কালকে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি, তার ভিডিও আপলোড করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। আর আমরা যে সরকার ট্রাভেলসের সাথে এসছি এর মধ্যেই কিন্তু প্যাকেজে খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, হোটেল সমস্ত কিছু ইনক্লুডেড। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি আর ছোলার ডাল ছিল আজকে আমাদের ব্রেকফাস্টে। আর এখন আমরা বেরোবো অরুণাচলের উদ্দেশ্যে, মানে অরুণাচলের পথে। বাট আমাদের জার্নিটা শুরু হয়েছিল পরশু দিন হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস। আর এই ট্রেনে জেনারেল, স্লিপার, থার্ড এসি ইকোনমি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সবই কিন্তু পেয়ে যাবে। আজকে আমরা জার্নি করব থার্ড এসিতে, আমাদের কোচ B4। ট্রেনে আমরা উঠে গেছি, আর এক্স্যাক্টলি রাইট টাইমে 4:05 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আজকে আমরা হাওড়া থেকে গুয়াহাটি অবধি টোটাল জার্নি করব 997 কিলোমিটার পথ। আর টোটাল হল্ট থাকবে 14টা। আমাদের প্রথম হল্ট বর্ধমান, বাকি ট্রেন সবে হাওড়া থেকে ছেড়েছে। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। আর মোটামুটি সরাইঘাট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, আর রাইট টাইমেই কিন্তু গুয়াহাটি পৌঁছায়। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, বেসিন আছে, মিরার আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এসিতে জার্নি করছি, এদিকে ডাস্টবিন। ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তাই খাবার দাবার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। পনির পকোড়া 50 টাকা করে নিলাম। কেমন খেতে? ভালো না? আর ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। আর এই হচ্ছে থার্ড এসি কোচ, যেরকম থাকে 3টে 6টা বার। আর এইদিকে সাইড আপার, সাইড লোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর মোটামুটি সব খাবার দাবারও পাওয়া যাচ্ছে। ঘড়িতে সময় এখন 5:13। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর ট্রেনে কিন্তু সিগন্যাল দেওয়া আছে, তাই চলো উঠে যাই।
ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। ট্রেন আমাদের এসে পৌঁছালো রামপুরহাট মা তারার স্থানে। আমরা যাচ্ছি এখন কামাখ্যার উদ্দেশ্যে। আর ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং সাফ সাফাই এবং বিফোর টাইমই আছে। সময় এখন ঘড়িতে 9টা 16। ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন। এইখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। আর আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, যেটা জোম্যাটো থেকে খাবার তো দিয়ে গেছে। আর স্টেশনেও কিন্তু প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে, চাইলে তোমরা ট্রেন থেকেও খাবার নিতে পারো, প্যান্ট্রিকার আছে। আর এখানে দেখো মিষ্টি বিক্রি হচ্ছে 30 টাকায় 4 পিস। তো এটা নিয়ে নিলাম, জানি না কেমন খেতে হবে, খাওয়ার পর একটু মিষ্টিও খেয়ে নেবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এবার ঘুমের পালা। কালকে থেকে আবারও জার্নি শুরু হবে। আর এসিতে যেরকম হয়ে থাকে বেড রোল সমস্ত কিছু কম্বল টম্বল দিয়েছে, আর মোটামুটি পরিষ্কারই আছে। চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:30 মতো। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে কামাখ্যা রেলওয়ে স্টেশন, তারপর আসবে গুয়াহাটি। আর ঘুম কিন্তু রাতে বেশ ভালোই হয়েছে, এসি কন্ট্রোলে ছিল, ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এমনিও হাওড়া রুটে সরাইঘাট বেশ প্রিমিয়াম ট্রেন, আমাদের দার্জিলিং মেলের মতো। ঘড়িতে সময় এখন 9:22। আর ট্রেন এসে পৌঁছালো কামাখ্যা জাংশন। এরপরেই আমরা পৌঁছে যাবো গুয়াহাটি। আর ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমেই আছে। আর কামাখ্যা স্টেশন কিন্তু অনেক ডেভেলপ করা হচ্ছে, মানে অনেকগুলো আরও লাইন করা হচ্ছে যাতে গুয়াহাটির উপর প্রেশারটা কমে। আর এই হচ্ছে কামাখ্যা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 10টা 10। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়াহাটি। আর এইখানে কিন্তু ট্রেনের লাস্ট হল্ট। এবার আমরা যাব হোটেলে। আর হোটেল কিন্তু একদম আমাদের রেলওয়ে স্টেশনের পাশেই আছে। আর পুরো যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু করে দিয়েছে সরকার ট্রাভেল। এই হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস। আমরা এখন বাইরে বেরোবো। আর একদিন গুয়াহাটিতে স্টে করে কামাখ্যা মন্দির দর্শন করে দেন শুরু হবে অরুণাচল ট্রিপ।
সামনেই হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলাম। এইটা হচ্ছে পল্টন বাজার এরিয়া, সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। আর পল্টন বাজারের একদম ওপরেই কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা একদিন গুয়াহাটিতে থাকবো। আর পল্টন বাজার কিন্তু বেশ জমজমাট এরিয়া। এইদিকে আছে গভর্নমেন্টের বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ওই পাশটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। গুয়াহাটিতে আমরা চেক ইন করে গেছি। এই হচ্ছে আমাদের রুম, 308 নম্বরে আমরা আছি। আর বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ডাবল বেড আছে, 3 জনও থাকতে পারবে চাইলে। এসি চলছে, এইদিকে ফ্যান আছে, এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকে টিভি আছে, এইদিকে আছে মিনিবার, ডাস্টবিন, এইদিকে মিরার আছে, ওয়ার্ড্রপ আছে। আর এই সাইডে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর শীতকালে আসলে গরম জলের ব্যবস্থাও কিন্তু আছে। এইদিকে দুটো চেয়ার মতো আছে, আর এইখান থেকে আছে সুন্দর ভিউ। আমরা কিন্তু বেরিয়ে গেছি হোটেল চেক আউট করে, আর আমাদের দুটো টেম্পো ট্রাভেলার আছে। আমরা রওনা দেব এই কিছুক্ষণের মধ্যেই। বাকি সবাই তো উঠে গেছে, আর এখন কিচেনের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো লোড করা হচ্ছে, তারপরেই আমরা বেরোবো। মোটামুটি এই গাড়িতে সবাই উঠে গেছে। এক্সাইটেড সবাই অরুণাচল ট্রিপের জন্য? চলো এবার বেরোনো যাক। এই হচ্ছে আমাদের ট্রাভেলার অরুণাচল ট্রিপের। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটি থেকে ভালুংপংয়ের উদ্দেশ্যে। মোটামুটি 250 কিলোমিটার মতো সময় লাগবে, 4.5-5 ঘন্টা মতো। আর মাঝে আমাদের লাঞ্চ যে করানো হবে সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই সরকার ট্রাভেলস থেকেই করা হবে। তো সমস্ত ব্যবস্থা তোমাদের দেখাবো। আমি আগেও অনেক ট্যুর করেছি, মানে এনাদের যে পরিষেবা তার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু তোমাদের কোনো টেনশন করতে হবে না। এখন আমরা গুয়াহাটি থেকে বেরোচ্ছি, আর গুয়াহাটি জ্যাম কিন্তু এই পল্টন বাজারে, মানে সিরিয়াসলি সত্যি এই জ্যাম কাটিয়ে এখন আমাদের হাইওয়েতে উঠতে হবে। আমরা এখান থেকে আনারস নিচ্ছি। আর তোমরা যদি এই সাইডে ঘুরতে আসো, আনারস কিন্তু ট্রাই করবে। যদি এখন ফুল সিজন টাইম নয়, তাই এখন 80 টাকা করে এক একটা আনারস বিক্রি হচ্ছে। বাট সিজন টাইমে 30 টাকা 40 টাকা করে আমরা খেয়েছি, মেঘালয় ট্রিপে দেখতে পাবে। আর পরপর এই যে দোকান আছে লাইন দিয়ে হাইওয়ের ওপর, সব কিন্তু এই আনারস, শশা বা এখানকার লোকাল সবজির দোকান। আর এই রাস্তাতেই আমরা যাব এখন অরুণাচলের পথে। এই আমরা আনারস কেটে নিলাম খাওয়ার জন্য গাড়িতে, আর দুটো হচ্ছে নিয়ে নিয়েছি। এইদিকে বৌদি আর সুনিতা ভুট্টা খাচ্ছে। ভুট্টাটা কেমন? ভুট্টা এখানে খাবে না, এগুলো ড্রাই হয়। এখানে আসলে আনারস ট্রাই করতে পারো। এইদিকে তরমুজ আছে আর শশা আছে। ঘড়িতে সময় এখন 1টা, আর আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এই হচ্ছে হাইওয়ে, আর হাইওয়ে কিন্তু খুব সুন্দর, মানে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন আমাদের গাড়ি দাঁড়ালো খাওয়ার জন্য, আর খাবার দাবার কিন্তু এনারাই ক্যারি করেন, তাই খাবার দাবার নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই হোটেলে বসে এখন আমাদের দুপুরের লাঞ্চ করানো হবে, দেন আমরা আবারও রওনা দেবো ভালুংপংয়ের উদ্দেশ্যে। এইখানে বসে সবাইকে এখন খাওয়ানো হচ্ছে, আর এইদিকে খাবার দাবার সব আছে। দাদা আজকে কি কি আছে গো? ভাত ডাল, এইদিকে ভেন্ডি আলু ভাজা, আর এইখানে আছে কাতলা মাছ। এই হচ্ছে আজকের আয়োজন, আর সমস্ত কিছু কিন্তু দাদারা রান্না করেই নিয়ে এসছে। এইখানে বসে খাওয়ানো হবে। বসে গেছি আমরা খেতে। ভাত ডাল, এদিকে ভেন্ডি আলুর তরকারি, সাথে আছে কাতলা মাছ। একদম গরম গরম বাঙালি খাবার। খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এখন আমরা আবারও রওনা দিয়ে দিলাম অরুণাচলের ভালুংপংয়ের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি এখন অব্দি ঠিক আছে, আর খাবার দাবার করে এখন মোটামুটি সব ঘুম দিয়ে যাবে, কারণ এখনও প্রায় 2.5-3 ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছাতে। লাঞ্চ করার পর অনেকটা এসে এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, তেজপুর বলে। এটা বলতে পারো একটা বাস স্ট্যান্ডের মতো, চারিদিকে প্রচুর বাস আছে, এখান থেকে বিভিন্ন জায়গার বাসও ছাড়ছে। আর এখানে একটু দাঁড়ালাম সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য, বেসিক্যালি ওই চা খাবো একটু, তারপরে একদম রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। আর ঘড়িতে সময় মোটামুটি 5টা বেজে গেছে। গরম গরম চা নিয়ে নিলাম, আর এখানে আমাদের টেম্পো ট্রাভেলারের সবাই আছে। এখন আমরা সন্ধ্যেবেলা একটু চা পান করছি, ঠিক আছে।
ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ভালুংপং, আর এটাই হচ্ছে আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডার। এইখানে লাগে পারমিট, এই যে ইনার লাইন পারমিট আছে যেটা পুরো অরুণাচল প্রদেশ ভ্রমণে আমাদের লাগবে। এই পারমিট কিন্তু ট্রাভেলস থেকেই বা তোমাদের ট্রাভেল এজেন্সি থেকেই অ্যারেঞ্জ করে দেবে। তোমাদের কিন্তু জাস্ট অরিজিনাল আইডি কার্ড সাথে রাখতে হবে। এরপরেই আমরা প্রবেশ করব অরুণাচল প্রদেশে। আর ভালুংপংয়ে আজকে আমাদের স্টে আছে। সময় এখন 6:30 মতো। আমরা পৌঁছে গেলাম ভালুংপংয়ে আমাদের হোটেলে। মেন যে বর্ডার আছে সেখান থেকে জাস্ট 2-3 মিনিট। আর এইদিকে টেম্পো আমাদের দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা, আমাদের হোটেল। চলো হোটেলে চেক ইন করি। আর এই যে সমস্ত হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে কলকাতা টু কলকাতা সরকার ট্রাভেলস। এই হচ্ছে ভালুংপংয়ে আমাদের হোটেল। আর সামনে সুন্দর এরকম একটা বসার জায়গা আছে। আর ওয়েদার কিন্তু বেশ ভালোই এখন। হোটেলে আবার চেক ইনটা করে নিই। এই হচ্ছে রিসেপশন। আর এখানে দেখো চাবির ডিস্ট্রিবিউশন হচ্ছে। পুরোটাই লটারি, সব চাবি উল্টো করে যার কপালে যেটা পড়বে, আপনার যেটা ইচ্ছে নিন। এবার চলো রুমগুলো তোমাদের দেখাই। 114 নম্বর রুম আমাদের পড়েছে। আর সামনে এরকম ওপেন কমন ব্যালকনি আছে, সুন্দর ভিউ। সকালবেলায় তোমাদের দেখাবো, এখানে বসার জায়গাও আছে। আর এইদিকে পরপর পরপর রুম আছে, ওইদিকে লিফট আছে। আর এই রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো স্পেসিয়াস আছে। এখানে সুন্দর বড় সাইজের বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে কারণ ঠান্ডা পড়ে এখানে। এদিকে এসিও আছে, ফ্যানও আছে। এইখানে সুন্দর একটা বসার সেট আছে। আর এই সাইড দিয়ে সুন্দর কিন্তু বাইরের ভিউও আছে, যেটা রাত্রিবেলায় দেখা যাচ্ছে না, কালকে সকালে তোমাদের দেখাবো। এইদিকে টিভি আছে, এইদিকে সুন্দর একটা বসার জায়গা আছে। আর এই হচ্ছে মিরার, এইদিকে আছে ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় সড়ো। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু বেশ ভালো। বাট রুম যেহেতু লটারির মাধ্যমে হয়, তাই যখন যার ভাগ্যে যেটা পড়বে সেটাই কিন্তু পাবে। এইখানে সমস্ত লাগেজ এখন রুমে পাঠানো হচ্ছে, সেটা কিন্তু হোটেলের লোকজনই করে দেবে, তাই তোমাদের কোনো চিন্তা নেই। আর হোটেলটা কিন্তু বেশ বড় হোটেল। আর হোটেলে কিন্তু লিফট আছে, মানে এই রকম জায়গাতেও হোটেলে লিফট আছে, এটা কিন্তু বড় আকর্ষণীয় ব্যাপার। মোটামুটি কিন্তু আমরা ফ্রেশ হয়ে গেছি। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কি আয়োজন আছে তোমাদের একটু দেখিয়ে দিই। আর মোটামুটি কিন্তু তোমরা সমস্ত মিলই পেয়ে যাবে, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার। এই হচ্ছে এগ ডেভিল, ছোট ছোট পকোড়া করে দিয়েছে, সাথে চা আছে। সন্ধ্যেবেলার আমাদের স্ন্যাক্স। ঘড়িতে সময় 8টা মতো। আর সামনে থেকে যা ভিউ আছে না, কালকে তোমাদের দেখাবো। সবাই আমরা গল্প করছি এখানে। ঘড়িতে সময় এখন 10:30-11টা মতো। এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। একটু কিছুক্ষণ সবাই মিলে গল্প করলাম। আর এত সুন্দর পরিবেশ না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন। আর আজকের ডিনারে কিন্তু বেশ আলাদাই আয়োজন আছে, তোমাদের দেখাচ্ছি। আর এই দিকে এখন যে সমস্ত মাছ নিয়ে আসা হয়েছে সেইগুলো বরফ চেঞ্জ করা হচ্ছে, মানে কি কি নেই এই ট্রিপে। এইরকম ইলিশ, এটা কোথায় খাবো আমরা? তাওয়াঙে। তাওয়াঙে এইরকম লেভেলের ইলিশ মাছ আলাদা। আর ওদিকে কি চিংড়ি আছে, সব চিংড়ি আছে দেখো। আর এই হচ্ছে চিংড়ি, এই দেখো। কাতলা মাছ। আর দেখো কোনো কিছু কিন্তু লুকোচুরি নেই, একদম দেখো সবার সামনে খুলে এখানে বরফ চেঞ্জ করা হচ্ছে। আর মাটনও আছে তো? অবশ্যই মটন থাকবে, মটন থাকবে না হয়? মানে কি নেই তাহলে? আইটেম নেই। তুমি আবার বলছি, তুমি আমার সাথে লাদাখ গেছো, সিমলা মানালি গেছো, কাশ্মীর গেছো, মানে এমন কিছু নেই যেটা খাওয়ানো হবে না। একদমই তাই। মানে এই রিমোট লোকেশনে, লোকেশন যতই রিমোট থাক, খাওয়া দাওয়া কম্প্রোমাইজ হবে না। কষ্ট করলে খাওয়ানো যাবে, এগুলো ক্যারি করতে প্রচন্ড কষ্ট হয়। চলো আগে ডিনারটা সেরে নিই। ডিনারে কি আছে আজকে? আজকে ডিনারে আছে চিকেন রেজালা, বাসন্তী পোলাও, আর ফুলকপির রোস্ট আছে যারা ভেজ খাবে, তাছাড়াও পনির আছে। এত কিছু আইটেম, বাবা দারুন দারুন। এই হচ্ছে পোলাও আছে, একদম বাসন্তী পোলাও। এই হচ্ছে চিকেন রেজালা, আর সাথে আছে স্যালাড। এইদিকে আছে চাটনি। এইদিকে যারা ভেজ খাবে তাদের জন্য পনির আর ফুলকপির রোস্ট আছে। এইদিকে রুটি খেলে রুটি, পাঁপড়। আর মানে এলাহি খাবার দাবারের আয়োজন। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়ানো হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন লাস্টে। এই হচ্ছে পোলাও, আর আছে চিকেন রেজালা। আর এখানে খাওয়া দাওয়া চলছে। সুনিতা খেয়েছে, কেমন? বৌদি কেমন? দাদা, মানে খাবার দাবার নিয়ে সত্যি কোনো রকম কিছু বলার নেই। এইরকম গরম গরম একদম চিকেন রেজালা, তার সঙ্গে এইরকম বাসন্তী পোলাও। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর আজকে হচ্ছে 6 এপ্রিল।
আমরা এখন আছি ভালুংপংয়ে, আর আজকে আমরা যাব ভালুংপং থেকে দিরাং। আর অরুণাচল ট্রিপ তো আমাদের শুরু হয়েই গেছে, কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ব্যাক করা হয়নি। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন, তার সাথে ছিল চা। চাউমিন আর সকাল সকাল খাইনি, একটু বিস্কিটই খেয়ে নিলাম। বাকি চলো এখন বেরোই, আমাদের সমস্ত ব্যাগেজ নেওয়া কমপ্লিট আর তার সঙ্গে গাড়িও রেডি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে কত সুন্দর ভিউ দেখো। কালকে রাতে তোমাদের দেখাতে পারিনি ভালো করে, অন্ধকার ছিল বলে। হোটেলটা কিন্তু সত্যিই দারুণ প্লেসে। আমরা তো সবাই রেডি হয়ে গেছি আর টেম্পো ট্রাভেলারও রেডি আছে। আমরা আজকে দিরাং যাব, বেরিয়ে গেলাম কিন্তু আমরা এই হোটেল চেক আউট করে দিরাংয়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে মোটামুটি আমাদের আজকে সাইট সিন আছে। আর আজকেই যে অরুণাচলের অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের দেখাতে পারবো। আর ঘড়িতে সময় মোটামুটি ওই 10টা সাড়ে 10টা মতো। চলো এনজয় করো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে আসলাম আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টে। এইটা মোটামুটি কিছুটা আসলাম, মানে 5-10 মিনিট আসলাম, তারপরেই পড়লো অর্কিড গার্ডেন। এখানে এন্ট্রি টিকিট 10 টাকা করে পার হেড। এই হচ্ছে ভালুংপংয়ের অর্কিড গার্ডেন। আর জায়গাটা ছোট, বাট তোমরা ঘুরে দেখতে পারবে। যারা গাছ পছন্দ করো তাদের কাছে বেশ ভালো লাগবে। বিভিন্ন ধরনের কালারিং অর্কিড আছে, বিভিন্ন ধরনের ফুল আছে। তোমাদের একটু দেখাচ্ছি আমি এই সাইডে গিয়ে। এই যে এই দিকটাতে দেখো, বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুল, বিভিন্ন ধরনের অর্কিড তোমরা কিন্তু দেখতে পাবে। এইখান থেকে এন্ট্রি করার পর এই দিকে আছে জঙ্গল ভিউ, তোমরা দেখতে পারবে রিভার ভিউ সোজা। আর এই দিকে হচ্ছে অর্কিড গার্ডেন। আর ভেতরে এইরকম একটা অর্কিডের জঙ্গল আছে। এই জায়গাটা কিন্তু সত্যি দারুণ লাগবে তোমাদের। মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা, একদম অন্যরকম একটা পরিবেশ। আর এখন কিন্তু খুব যে গরম লাগছে এখানে সেটা নয়, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যাওয়ার পথে পড়লো এইরকম একটা ঝর্ণা, কত সুন্দর দেখো ঝর্ণাটা। আর জল এখন বেশি নেই, কারণ এখন বর্ষাকাল নয়, বর্ষাকালে আরও বেশি জল থাকবে। আর এখন আমরা মোটামুটি পাহাড়ে উঠেই গেছি। কত সুন্দর এই প্রকৃতি দেখো, অরুণাচল দারুণ লাগছে, দারুণ। এইরকম কিন্তু অনেক ছোট ছোট সাইট সিন আছে, রাস্তাতেই পড়বে। এইগুলো দেখতে দেখতেই আমরা বমবিলা হয়ে পৌঁছাবো দিরাংয়ে। আজকে আমাদের দিরাংয়েই নাইট স্টে আছে। আর এইখানকার পাহাড়, রুক্ষ পাহাড় তো আছেই, মানে দেখো পাথরের পাহাড় এইদিকে, বাট গাছের পরিমাণও কিন্তু আছে। এইদিকে আছে পুরো নিচটাতে খাই। আর এই যে সরু আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলবো দিরাংয়ের দিকে। ঝর্ণা তো আমরা যাওয়ার পথে দেখলাম, কেমন লাগলো সবার? দারুণ লেগেছে, দারুণ লাগলো, ভালো, খুব ভালো। আর আমরা সবাই মিলে একদম গাড়িতে মজা করতে করতে যাচ্ছি। এই গাড়িতে কয়েকজন আছে। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না পুরো, সেই গরমটা কিন্তু আর নেই, কারণ আমরা পাহাড়ের ওপর দিকে উঠছি। আর আরেকটা গাড়িতে আরও অনেকে আছে। চলো যেতে যেতে আরও কিছু যদি পরে সাইট সিনে সেগুলো তোমাদের দেখাবো। এখন আমরা ক্রস করলাম টেঙ্গা মার্কেট। আর এটাই এই দিকের বলতে পারো মেন মার্কেট, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। আর দাদা মোটামুটি বমবিলা আর কতক্ষণ লাগবে? আরো 1.5 ঘন্টা, 1 ঘন্টা। আর হোটেল 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। সামনে যে শহরটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে বমবিলা সিটি। আমরা সিটির মধ্যে ঢুকলাম না, আমরা বাইপাস হয়ে বেরিয়ে গেলাম দিরাংয়ের উদ্দেশ্যে। আর ফেরার দিন আমরা বমবিলাতে থাকবো এবং সেখানকার যে সাইট সিনগুলো আছে, অনেকগুলো মনেস্ট্রি আছে, সবকটা কভার করবো। এখনও আমাদের দিরাংয়ের হোটেল পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। তো একটা জায়গায় দাঁড়ালাম,
আর একটু টুকটাক খাবার দাবার নিয়েছি, চা খাবো, দেন রওনা দেবো। আর লাঞ্চ করলাম না, তার কারণ লাঞ্চ তো আমাদের প্যাকেজ ইনক্লুড আছে, হোটেলে গিয়ে একদম লাঞ্চ করানো হবে। আর এখানে রাস্তাঘাট বেশ ভালোই, কিন্তু একটু বেশি আঁকা বাঁকা। দেখো দুপুরের লাঞ্চটা আমরা অন দ্য ওয়েতেই করে নিচ্ছি। এইরকম হোটেলে আমাদের বসে পুরো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এখানে গরম গরম ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর তার সাথে আজকে কি আছে পাবদা, সর্ষে পাবদা আছে, আর যারা মাছ খায় না তাদের জন্য পনির আছে, চাটনি আছে। চাটনি আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো লাঞ্চটা সেরে নিই, এখনো হোটেল পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে। এইবার চলে আসলো পাবদা মাছ, আর পাবদা মাছের সাইজ কালকে তোমাদের রাতে দেখিয়েছিলাম। এই হচ্ছে রান্না করার পর মাছটা ভেঙে যাবে, তাই আর তুলছি না। মানে এই সাইজের পাবদা শুধু আমার প্লেটে নয়, দেখো সবার প্লেটে সেম সাইজের কিন্তু মাছ আছে, একদম সর্ষে দিয়ে করা হয়েছে, দারুণ ব্যাপার। আর কলকাতা থেকে পুরো মাছ নিয়ে এসছে। এইরকম অরুণাচলে বসে পাবদা মাছ খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, বাট কত জোরে বৃষ্টি নেমে গেছে দেখো। এখন মানে হুড়মুড়িয়ে বৃষ্টি যাকে বলে, প্রচুর বৃষ্টি হচ্ছে এই টাইমেও, মানে এপ্রিল মাসেও বৃষ্টি হচ্ছে। ঘড়িতে সময় এখন 5টা মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দিরাং, আর এই হচ্ছে দিরাংয়ে আমাদের হোটেল যেখানে আমরা থাকবো। আর খাওয়া দাওয়ার পরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এখানে দেখতে পাচ্ছি এখনও গুড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, আর ঘুমিয়েও পড়েছিলাম একটু, মানে এতটা জার্নি তো পরপর চলছে। এই হচ্ছে দিরাংয়ে আমাদের হোটেল, আর টেম্পো দাঁড়িয়ে আছে, চলো চেক ইন করি আগে। এই হচ্ছে আমাদের রুম, 202 নম্বর রুমে ঢুকলাম। একদম বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ডাবল বেড আছে, এইখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এইদিকে মিরার আছে, এইদিকে টেবিল মতো আছে কিছু রাখার জন্য, এই সাইডেও একটা টেবিল মতো আছে, ইন্টারকম আছে, ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, আর এই সাইডে ওয়ার্ড্রপ আছে। ওয়াশরুম তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো গিজার লাগানো আছে, তাই ঠান্ডার মধ্যে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। রুম কোয়ালিটি কিন্তু সত্যিই দুর্দান্ত। আর এই যে আমরা অরুণাচল ট্রিপ করছি, এর যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, মানে হোটেল থেকে শুরু করে থাকা, খাওয়া, গাড়ি এবং তার সঙ্গে টোটাল সাইট সিন সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে সরকার ট্রাভেলস। ডেসক্রিপশান এবং স্ক্রিনে টোটাল ইনফরমেশান দেওয়া থাকলো, ফোন নাম্বার দেওয়া থাকলো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং কত কী খরচা হচ্ছে সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে বেরোলাম একটু এই ছোট্ট গ্রামটা ঘুরতে। অসাধারণ ভিউ তো আছেই, দুপুরবেলাও তোমাদের দেখালাম। আর জ্যাকেট ট্যাকেট পরে নিচ্ছি কারণ ভালো ঠান্ডা আছে কিন্তু এখন। আজকে আমরা 6 এপ্রিল জার্নি করছি। একটু সামনের দিকে মার্কেট আছে, টুকটাক দোকানও আছে, তো সেগুলো একটু ঘুরে দেখবো। আর মুখ দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর যদি এখানে এইরকম ওয়েদার থাকে, তাওয়াংয়ে আশা করছি বরফ পেয়ে যাব। সন্ধ্যেবেলায় একটু মার্কেটে গেছিলাম, সামনেই মার্কেট, একটু ঘোরাঘুরি করে এলাম। আর এখানে বেশ কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ পুরো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। এখন রাতের ডিনার করতে যাব, ঘড়িতে সময় মোটামুটি 10:30 মতো। এই হচ্ছে রাতের ডিনারের আয়োজন। কি কি আছে আজকে? ভাত আছে এখানে, আচ্ছা ভাত আছে, এইদিকে পটল ভাজা, আচ্ছা ডাল আছে এইখানে, আর এইদিকে কি আছে? তরকারি আছে, ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে গন্ধরাজ চিকেন আজকে আছে। বাহ, আর শেষ পাতে তো একটা দেখলাম মনে হয় সিমাই আছে। এইরকম খাবার দাবারের আয়োজন। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে, কারণ কালকে আছে তাওয়াং। আশা করি এই পর্ব তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে তাওয়াং নিয়ে।